সঞ্চয় সঞ্চয় না করার দলিল হিসেবে একটি হাদিস বেশ প্রসিদ্ধ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু খেজুর জমা করেছিলেন। তখন আল্লাহর রাসূল বলেছেন, হে বেলাল, কালকের দিনের জন্য কিছু জমা রেখো না। তুমি যদি প্রশস্ত হস্তে দান করো তাহলে আল্লাহ তাআলাও তোমাকে সেভাবে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সঞ্চয় করতে নিষেধ করতেন যখন সাহাবীদের মাঝে অভাবী মানুষ বেশি ছিল। পরে যখন সাহাবীদের মাঝে আমভাবে সচ্ছলতা এসে গেল, তিনি তার পশুদের জন্য 1 বছরের খাদ্য মজুদ করেছিলেন। রাসূলের যে বিরাট পরিবার 11 জন আম্মাজান আছেন, তাদের জন্য 1 বছরের পরিমাণ খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদ করেছিলেন। এতে বোঝা গেল পরিবারের জন্য সঞ্চয় করা খারাপ কিছু নয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোগাক্রান্ত হলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, আমার অবস্থা তো আপনি দেখছেন। আমার কিছু সম্পদ আছে, আর ওয়ারিস হিসেবে আছে কেবল 1 কন্যা। আমি কি আমার সম্পদের 2/3 দান করব? না। তবে অর্ধেক? না। তবে 1/3 করা যায়, তবে তাও অনেক। তুমি তোমার ওয়ারিসদের অন্যের কাছে হাত পাতার মতো অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদেরকে সহায় সম্বল দিয়ে রেখে যাওয়াই উত্তম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থনৈতিকভাবে এতটা সাদাসিধা জীবনযাপন করতেন যে আল্লাহর রাসূল তাকে সঞ্চয় করায় উৎসাহ দিয়েছেন। বলেছেন, আপনার মৃত্যুর পরে তারা যেন পথে বসে না যায়। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, হে আল্লাহ, বার্ধক্যে ও জীবনের শেষ লগ্নে আমার জীবনোপকরণে প্রশস্ততা দিও। মানে শেষ জীবনে আমি যেন অভাবে না পড়ি। এর মানে বুঝতে পারলাম, সঞ্চয় করা, পরিবারের জন্য কিছু সঞ্চয় করার জন্য আয় রোজগার করাও খারাপ নয়। এই পরিমাণ সঞ্চয় রাখা যে আমার যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তাহলে আমার স্ত্রী সন্তানকে যেন রাস্তায় বসে যেতে না হয়, মানুষের কাছে ধারদানা চাইতে যেন না হয়। এই জন্য কিছু সঞ্চয় করা, এটাও শরীয়তে বৈধ। সঞ্চয় ও অতিরিক্ত আয়ের প্রয়োজনীয়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম। উপরের হাত হলো দাতার হাত। এর মানে তিনি দান খয়রাত করার প্রতি উৎসাহ দিয়েছেন। দান করতে হলে আপনাকে ফরজ পরিমাণ প্লাস ভবিষ্যতের সঞ্চয় করে আরও কিছু অতিরিক্ত আয় করতে হবে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি তোমাকে সম্পদ উপার্জনের নির্দেশ দিচ্ছি। সৎ মানুষের কাছে হালাল সম্পদ থাকা অতি উত্তম, কারণ তা দিয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। অর্থাৎ আমরা তাদের দান খয়রাত করব। আমি যেহেতু দিনকে বুঝেছি, আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলের শরীয়ত অনুযায়ী চলি, সুতরাং আমার কাছে যদি অতিরিক্ত সম্পদ থাকে তাহলে তা সমাজ কল্যাণে ব্যয় হবে, দিনের প্রয়োজনে ব্যয় হবে, মসজিদে মাদ্রাসায় ব্যয় হবে। যেহেতু দাতার হাত গ্রহীতার হাতের তুলনায় উত্তম, সুতরাং আমার হাত যেন দাতার হাত হয়, গ্রহীতার হাত নয়। প্রসঙ্গত আরেকটি আলাতের অবতারণা করি। একটা দেশে কি পরিমাণ ব্যাংক নোট থাকবে তা মোটামুটি ফিক্সড। দেশের মুদ্রাস্ফীতির হার হিসাব করে প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপে। এছাড়া এখন এই মুহূর্তে পুরো দেশে কি পরিমাণ নোট আছে তা কম বেশি স্থির। এই নোটগুলোই হাত বদল হয়। আমরা যারা দিনকে বুঝেছি, আলেমদের সাথে সম্পর্ক রাখি, আমরা যদি এই নোটগুলো নেই তবে দিনের জন্য খরচ হবে, যদি ছেড়ে দেই তবে বদ লোকেরা এসব খরচ করবে বদ কাজে। এটা আরেকটি বাস্তবতা বললাম, যদিও এটিও তাকদীরের অন্তর্ভুক্ত, কিন্তু চেষ্টার আদেশ তো সর্বদা রয়েছেই। আরেকটা হাদিস, দারিদ্র কুফর বা অকৃতজ্ঞতার অনেক কাছাকাছি। এতে বোঝা গেল ইচ্ছাকৃতভাবে গরিব হয়ে যাওয়া উচিত হবে না, এটা অনেক সময় কুফরের দিকে পৌঁছে যায়। সুতরাং প্রথমত ফরজ পরিমাণ আয়, দ্বিতীয়ত নিজের বৃদ্ধ বয়সের জন্য কিছুটা সঞ্চয়, তৃতীয়ত আমার মরণের পর পরিবার যেন হাত পাতার অবস্থায় না পড়ে সেজন্য আরেকটু কিছু, চতুর্থত কিছুটা অতিরিক্ত আয় যাতে করে আমি দান সৎকা করতে পারি, হজে যাওয়ার জন্য কিছু টাকা জমিয়ে রাখতে পারি। এই পরিমাণ উপার্জন করতে শরীয়ত আমাদের উৎসাহিত করেছে, কিন্তু এই সব কিছু আবর্তিত হবে সাদা সিধে মধ্যমপন্থী জীবনকে কেন্দ্র করে।